যে পায়রাটা বললাম না এসছে, সেই পায়রাটা এখন বর্তমানে এই যে গাছে গিয়ে বসছে। এত বড় বেবি কিভাবে মারা যেতে পারে তোমরা তাই বলো। বুনোর বাচ্চা খোপ থেকে টোটালি বেরিয়ে গেছে। আগে এদের আমার জলটা দিতে হবে, জল নিয়ে এসেছি, জলের ভেতরে আগে মেডিসিনটা আমি মিক্স দিয়ে দেখি। নাম তো সিল্কি, সিল্কি থাকবে, সমস্যা নেই কোনো। আর এটার নাম হবে ব্ল্যাকি বন্ধুরা, যেহেতু টোটালি ব্ল্যাক। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল টোটালি ছাদ প্লাস পায়রার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের হাই ফ্লাওয়ার গুলোকে আমি টোটালি ছেড়েও দিয়েছি। এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা, বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, প্রপার ভাবে হাওয়াও চলছে। এদিকে আমাদের টোটালি হাই ফ্লাওয়ার গুলো ছাড়া আছে বন্ধুরা। আজকে না এদের আমি ওড়াইনি, যেহেতু একটা নতুন পায়রা এসছে, আমি একটু আগেই নোটিস করলাম। প্লাস আমাদের বুনোর বেবি একদম বাইরে বেরিয়ে গেছে। ওই দেখো, এটা হচ্ছে আমাদের বুনোর বেবি। এই ডালে এটা দেখতে, যেটা দেখতে পারছো, হালকা একটু জুম করি, জুম করলে কালো কালো মনে হবে যেহেতু রোদ পড়ছে প্রচুর। আর এই যে আমাদের নতুন পায়রাটা বন্ধুরা, এই পায়রাটার টোটালি হচ্ছে বডিটা কালো আর মাথার ওইখানে হালকা হালকা একটু সাদা। ওই দেখো, এখন আমি তোমাদের দেখিয়ে দিই। এইবার জুম করলে আশা করি পারফেক্টভাবে বোঝা যাবে। এরকম কালো কালো মনে হচ্ছে শুধুমাত্র রোদের জন্য বন্ধুরা। ওই দেখো, দেখেছো মাথায় একটু সাদা 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 সাদা। দেখা যাক পায়রাটাকে নিচে নামাতে পারি কি না পারি। কিন্তু আমাদেরও তো তাড়া নেই বন্ধুরা। আগে প্রপারভাবে আমরা ঘরের ভেতরে যাবো, পায়রাগুলো চেক করবো, বাচ্চা চেক করবো, ডিম চেক করবো, তারপরে সবাইকে খেতে দেওয়ার সময় ট্রাই করবো ধরার। তো আগে যাবো আমরা এই খোপের ভেতরে। এই খোপের ভেতরে কে কে আছে? আমাদের সুলতানের দুটো বেবি আছে গাইস। এই বেবিটা তো বেশ ভালোই আছে, আমার মনে হচ্ছে না এই বেবিটার হালকা হালকা করে একটু সমস্যা হয়েছে। কালকে থেকে দেখছি আমাদের বড় বেবিটা একটু হালকা একটু দুর্বল বন্ধুরা। এখন আপাতত ডিমে কে বসে আছে? আমাদের চীনা বসে আছে। দেখো চীনা প্রপারভাবে ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। আমাদের সুলতানের বেবি দুজনই ঘরের ভেতরে আছে। আর এই যে আমাদের একটা আপাইশ পায়রা, আর একটা কোথায়, এই যে আরো একটা বন্ধুরা, ওই যে আমাদের সুলতানের বেবি। শুধুমাত্র বাইরে আসে হচ্ছে আমাদের ওই গিরিবাস দুটো, তারপর আমাদের পিকু আর আমাদের ম্যাড্রাস। আমাদের ম্যাড্রাস কোথায়? ম্যাড্রাস মনে হয় ফ্লাই করেছে বন্ধুরা। ও সবসময় না ওর জোড়াকে খুঁজে বেড়ায়, ওর না প্রচুর সমস্যা হচ্ছে, ও একা একা থাকতে পারছে না। আর এদিকে একটু নোটিস করো, বললাম না একটা নতুন পায়রা এসছে, নতুন পায়রাটাও দেখো কোথায় গিয়ে বসছে। এইবার প্রপারভাবে ওকে দেখা যাচ্ছে, যেহেতু বন্ধুরা এইবার পুরো ভালো জায়গায় বসছে, পুরো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। পুরো বডিটা হচ্ছে কালো আর মাথার ওইখানে হালকা হালকা একটু সাদা। তো সমস্যা নেই, তুই চলে গেলে চলে যেতে পারিস, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে, কিন্তু তার আগে আমরা একটু যাবো আমাদের মুরগির বাচ্চার কাছে। আমাদের মুরগির বাচ্চারাও খাবারের ভেতরে ঘুমিয়ে পড়েছে। কি অবস্থা এদের? আমি নাম দিয়েছি গাইস, তোমরাই আমাকে কে যেন কমেন্ট করেছে, আমি কমেন্ট দেখেছিলাম। ওর নাম তো সিল্কি, সিল্কি থাকবে, সমস্যা নেই কোনো। আর এটার নাম হবে ব্ল্যাকি বন্ধুরা, যেহেতু টোটালি ব্ল্যাক, সমস্যা নেই কোনো। হালকা হালকা একটু সাদা আছে, ও নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সিল্কিও বেশ ভালো আছে, আমাদের ব্ল্যাকিও বেশ ভালো আছে বন্ধুরা। এরা ম্যাশের থেকে না ছাতু বলি কেন, ছুরি ভালো খায়, যেহেতু ছোট ছোট ডানা। এই আমাদের ব্ল্যাকি খুব সুন্দর ঠোঁটে টুকটুক টুকটুক করে ওঠাতে পারে। তো সমস্যা নেই কোনো, থাকুক। এবার ছাড়তে হবে আমাদের হাউজের বেবিটাকে। আমাদের হাউজের বেবিটাও এখন বাইরে চলে আসুক, চাপ নেই। আসো আসো, বাইরে চলে আসো। তুমি এইখানেই থাকবা, তোমাকে আমি ঘরের ভেতরে এখন রাখবো না। তোমার জোড়া নেওয়ার বয়স হলে আমি তোমাকে ঠিক নিয়ে যাবো, চাপ নেই কোনো। দেখো কাটিংটা একটু দেখো, আর আমাকে মারছে কেমন তোমরা তাই দেখো। আমাদের পিকু, চুচু, চিকু এত মারে না গাইজ। কি হচ্ছে এত জোরে? এদিকে এদিকে আয় দেখি, এদিকে আয়, এইখানে এইখানে আয় 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 আয়, বেরিয়ে আয়, আর বাইরে চলে আয়। তো এইবার চলো ঘুরে আসি আমরা ঘরের ভেতর থেকে বন্ধুরা। ওহো, আমাদের ম্যাড্রাস ওড়েনি। আমাদের ম্যাড্রাস এই যে খোপের সামনে এসে বসেছে, বেশ ভালো কথা, সমস্যা নেই, দেখে ভালো লাগলো। প্রথমত দেখতে পাচ্ছি আমি রাজাকে। তো সকলকে গুড মর্নিং। রাজা বেরিয়ে যাবা, একটু থাকবা না? যাও ঘুরে আসো তুমি বাইরে থেকে, আমরা ভেতর থেকে ঘুরে আসি। এখন বর্তমানে দেখতে পাচ্ছি বেশিরভাগ পায়রা বন্ধুরা খোপের ভেতরে বসে আছে, আর এইদিকে টোটালি সবাই লাইন দিয়েছে। আর এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো। তোরা কি একটা খোপ পাস না? তোরা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোমান্স চালিয়ে যাস, তাহলে তোরা ডিম দিবি কোথায়? এইখানেই ডিম পেড়ে দিবি নাকি গাইজ? আমাদের মগরা বেবির কাটিংটা তোমরা একটু দেখো, অসাম হয়ে গেছে কিন্তু। আর এইখানে আছে আমাদের চিকু বন্ধুরা, চিকুকেও অসাম লাগছে, সমস্যা নেই কোনো। তো এইবার আমরা টোটালি এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করবো। প্রথমত দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোকে। কি হয়েছে ম্যাঙ্গো? মন খারাপ মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে নাকি? না না না, কোনো সমস্যা নেই। ম্যাঙ্গো এমনি ওইভাবে দাঁড়িয়ে আছে, দেখো শিখ 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 শিখ। ওই দেখো আমাদের ম্যাঙ্গো, ম্যাঙ্গো একটু গলা কাঁপাও তাড়াতাড়ি। ওই দেখো, ওই দেখো কাটিংটা দেখো। মুখী পায়রা আমার ভালোই লাগে বন্ধুরা, কিন্তু লাল আর হলুদ পপার এই দুটো মুখী পারফেক্ট জোড়া আমি পাচ্ছি না। এর জন্য একটা জোড়া আনতে হবে, সমস্যা নেই, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কিন্তু এখনো অ্যাডাল্ট হয়নি বন্ধুরা, এর সবে 8 পর চলছে। 10 পর না হলে জোড়া দেওয়াই যাবে না। এর জন্য থাকুক, আপাতত সিঙ্গেল থাকুক। এখন যদি আমি জোড়া নিয়ে আসি, একে পুরো পাগল করে দিবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটা বসে আছে ডিমে। কি অবস্থা? কি খবর? হাউ ডু ইউ ডু?
থাকো, বসে থাকো, তোমাকে আমি বেশি ডিস্টার্ব করছি না, যেহেতু ডিমে একটু ক্রাক আছে বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ বসে আছে, ম্যাঙ্গোর বউ ডিম চেক করা লাগবে না, প্রপারভাবে বাচ্চা চলে আসবে, আমি সেটা ভালো করে জানি। আর এখানে কি হচ্ছে, চটিয়ালের খোপের ভেতরে চটিয়াল মেলটা আছে, আর বাচ্চা দুটো দেখো তোমরা একটু, অসাম অসাম। চটিয়াল ফিমেল কোথায়, চটিয়াল ফিমেল, চটিয়াল ফিমেল, ওই দেখো চটিয়াল ফিমেল কোথায় বসে আছে, বেশ ভালো কথা। আমাদের চুচু এখানে চু 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 করেই যাচ্ছে। কি হয়েছে চুচু, তোর জন্য আমি জোড়া নিয়ে আসবো, চাপ নিস না, কান্না করে না, ও লো লো, ও লো লো, উহু হু, মারিস কেন, তুই চাপ নিস না। বলছে তুই আমার জোড়া আলাদা করে দিয়েছিস, আমার কি সুন্দর ভালো পারফেক্ট জোড়া ছিল, তুই আমার জোড়া আলাদা করে দিয়েছিস, ও আমাকে তাই বলছে গাইস। তো সমস্যা নেই কোনো। এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালদমা মেলটা আছে বন্ধুরা, কালদমা ফিমেলটা না বেশিরভাগ টাইম বাইরে দিয়ে ঘুরে বেড়ায়, আর খোপের ভেতরে মেলটা বসে থাকে সবসময়। আমি তোর কাছে কিন্তু এখন আসিনি, তুই এত তাড়াতাড়ি ডানানো স্টার্ট করে দিয়েছিস গাইস। কালিন্দির ডিমে প্রপারভাবে শিরা জমে গেছে, আমি কালকেই দুটো ডিম চেক করেছি, কালকে সন্ধ্যা নাগাদ, সমস্যা নেই কোনো। এইবার যেতে হবে কোথায়, এইবার যাবো আমরা রানীর খোপে গাইস। দেখি রানী, দেখো দেখো কি হয়ে গেছে তোমরা তাই দেখো গাইস। এত বড় বেবি কিভাবে মারা যেতে পারে তোমরা তাই বলো আমাকে। বেবিটা কত বড় হয়ে গেছিল, আমার মনে হয় এই রানীর জন্যই মারা যায়। রানী সবসময় গাইস বেবির কাছে বসে থাকে, সারা দিন রাত বেবির উপরে বসে থাকে। দেখো পেটে খাওয়ারও ছিল, ইস, বেবিটা কত বড় হয়ে গেছিল, কোনো ফুটোর দাগ নেই বন্ধুরা, কোনো পোকা ফোকা কিচ্ছু খায়নি। ইস কি অবস্থা, এত বড় বেবিটা মারা গেল, ভালো লাগে না। এটা টোটালি আমাদের চুচুর বেবি হতো। কালার দেখেছো, সাদা হচ্ছিল, পায়লম হচ্ছিল, ঝুটি হচ্ছিল, বোঝা যাচ্ছে না, হতেও পারে গাইস। তো সমস্যা নেই কোনো, একে আমি বাইরে রেখে আসি এখন, সমস্যা অনেক। শরত কই রানী, কই আমাদের রানী? তুই প্রতিবার এরকম বেবি মেরে ফেলিস, তোর কি করবো বলতো? তোর নিচে সত্যি সত্যি আমি আর কোনো বেবি, কোনো দিন আমি তোর নিচে বেবি দেবো না। তুই সারা জীবন শুধু ডিমই পেরে যাবি, ঠিক আছে? জীবনে তুই বাচ্চা দেখতে পারবি না, আজকে আমি তোকে বললাম, ঠিক আছে? তুই দেখিস, এইখানে আমাদের নাপ্তা ফিমেলটা বসে আছে, আমাদের নাপ্তা ফিমেল একটু উল্টো হয়ে বসে থাকে, এদিকে ঘুরে বসে থাকলে ভালো লাগে না দেখতে, সুন্দর লাগে দেখতে। এইভাবে বসলে আমি কি দেখবো? একটু তোমার মুখ দেখতে হবে, তুমি ঠিকঠাক আসো নাকি সেটা চেক করতে হবে, চোখ মুখ দেখেই তো বোঝা যাবে। আর এরকমভাবে আমি পিছন দেখে কি বুঝবো? শয়তান ইডিয়েট, এরপরের দিন থেকে সাবধানে বসবা, ঠিকঠাক করে বসবা। আর এদিকে আমাদের বালা খোপের ভেতরে আছে, আমাদের জ্যাকুবিন কোথায় দেখবে? ওই দেখো জ্যাকুবিন কোথায় বন্ধুরা। জ্যাকুবিন এখন বাইরে যাওয়ার জন্য প্রপারভাবে রেডি হয়ে গেছে। আমাদের একটা চিলে, এই যে আরেকটা চিলে কোথায়? এই যে এইখানে দাঁড়িয়ে আছে। ওই যে এখন বর্তমানে দুটোই একই জায়গায় চলে গেছে। আমাদের চিলে দুটোকে না অন্ধকারে পুরো খুঁজেই পাওয়া যায় না বন্ধুরা, পুরো মিশে যায় অন্ধকারের সাথে, যেহেতু প্রপার দুটোই কালো। আজকে আর বলতে পারবো না গাইজ, এই খোপে সব ঠিকঠাকই আছে। আমাদের রানীর বেবিটা ওইভাবে মারা গেল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বেবিটা কতটা বড় হয়ে গেছিল, আমি তোমাদের কালকেও দেখেছি, পুরো সুস্থ সবল বেবি বন্ধুরা। এটা কিভাবে হয়ে গেল এক রাতের ভেতরে, এটাই আমি বুঝতে পারলাম না বন্ধুরা। এখন আমাদের বাইরে যেতে হবে, পায়রাগুলোকে টোটালি বাইরে ছেড়ে দিতে হবে। তো চলো আসো সবাই, আসো 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 আসো, আয় 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 আয়। যেহেতু এই দরজাটা খোলা আছে, পুরো টান টান সবাই বাইরে চলে যাবে, চাপ নেই কোনো। আমি এটা নিয়ে যাই, বেবিটাকে নিয়ে আমি বাইরে যাই। চলো, রোদ একটু কমেছে মনে হচ্ছে। এরকম আমাদের বুনোরবি চলে এসছে, এইখানে রাখি। আমাদের বুনোরবি চলে এসছে এইখানে গাইস। বুনোরবি তো ছিল গাছে বসে, আর নতুন পায়রাটা কোথায়? চলে গেছে নাকি? মনে হয় চলে গেছে, দেখা যাক কোথায় বসেছিল। ওই গাছের ওই ডালটায় বসেছিল, হ্যাঁ চলে গেছে কনফার্ম 100%। এইখানে একটু চেক করি, এখানে আছে আমাদের পিকু আছে, আমাদের নতুন পায়রা আছে, আছে হ্যাঁ আছে 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 গাইস। এই যে আমাদের নতুন পায়রাটা, তার মানে ও নামবে, 100% ও নামবে। আর এখন আমি টোটালি সবাইকে খেতে দেবো বন্ধুরা, যদি নামে আমি তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস পায়রাগুলো তো টোটালি সব খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের বুনোর বাচ্চা এইখানে, আমাদের বুনোর বাচ্চা একটু আগে ছিল কোথায়? ওইখানে, তারপরে ওকে দেখেছি ওইখানে বন্ধুরা। আর এখন দেখছি এইখানে, মানে বুনোর বাচ্চা খোপ থেকে টোটালি বেরিয়ে গেছে। আগে এদের আমার জলটা দিতে হবে, জল নিয়ে এসেছি, জলের ভেতরে আগে মেডিসিনটা আমি মিক্স দিয়ে দেখি। সরো আগে, আগের থেকে খেতে দেবো না, অত পাগল হয় না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13 ফোঁটা 2 লিটারে। এইবার ভালো করে শেক।
কমপ্লিট। এইবার জলটা সবাইকে দিয়ে দিই। দেখি 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 দেখি, সরো 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 সরো। যার যার জল খাওয়ার দরকার, যার যার জল জল তৃষ্ণা পেয়েছে, সবাই চলে আসো জল খেতে। দাঁড়াও দাঁড়াও, জলটা আমি পরিষ্কার জায়গায় দিয়ে দিই, একটু রোদে দিই। রোদে জল খাওয়ার মজাই আলাদা। সবাই এখানে চলে আসবা জল খাওয়ার জন্য। আর আমাদের নতুন যে পায়রাটা এসেছিল আমাদের বাড়িতে, সে পায়রাটা কে এসছে? সে পায়রাটা আমাদের রাজশাহী গিরিবাসগুলো তো নিচে চলে এসছে, কিন্তু সেটাকে দেখছি না। আমার মনে হয় চলে গেছে গাইজ। তো চাপ নেই কোনো, এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে। আর আমি খাবার পাত্রে খেতে দেবো বন্ধুরা, এদের নিচে খেতে দেওয়া যাবে না। এমনি এসে টোটালি সবাই পটি করে দিয়েছে অলরেডি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখানে এক টিম আসো। আর আমার অবস্থাটা খারাপ করে দিল, কি অবস্থা করলো, আমার পুরো কালো প্যান্ট পুরো পটি পটি করে দিল। তো এইবার এই সাইডে কটা দিয়ে দিই। আয় 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 আয়, টোটালি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো দেখো কার পেছনে কে পড়েছে গাইস। আয় আয় আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, এইদিকে আয় 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 আয়। হাউজের বেবি বলছে বাঁচাও আমাকে বাঁচাও, ওই দেখো। আয় 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 আয়। আরে খুঁটে খা, খুঁটে খাওয়া শেখেনি এখনো গাইস। এদিকে আয় এদিকে আয়। কি সমস্যা? পক্স তো হয়েছে, সুপার পক্স হয়েছে। আজকে একে পটাশের জলে স্নান করাতে হবে। পটাশের জলে হালকা করে স্নান করিয়ে দেবো। যা পক্স হয়েছে ও সব পক্স কেমন কালো কালো হয়ে যাবে। তো দেখো মুখে খাবার দিয়েছি, মুখের খাবার কটা কি সুন্দর খাচ্ছে। খাবার দেওয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছে। বুনোর বাচ্চা তো এক্সপিরিয়েন্স তো হবেই বন্ধুরা। পেট ভরেই দিই আমি, ওর মা বাবা খাওয়াচ্ছে না, আমিই খাইয়ে দিই। হয়েছে? ফেলে দিলি কেন? ফেলে দিলি কেন? পক পক করে ফেলে দিল। দাঁড়া 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 দাঁড়া, ফেলবি না আর ফেলবি না, খা। গেল গেল। দাঁড়া চুচু, বুনো খাওয়াচ্ছি দেখিস না। একে গাইস খোপে রেখে আসতে হবে, এইখানে থাকলে প্রচুর সমস্যা হবে। একে আমি খোপে ঢুকিয়ে দিই। যা খোপে যা, এই যে 5 বার। আর ঢোকাবো না খোপে, এবার তুই নাম না শয়তান, তোর কপালে কষ্ট আছে। তো আমাদের সুলতানের দুটো বেবি বাইরে চলে এসছে, চাপ নেই কোনো। দেখি বসতে দে আমাকে, এখানে তো জায়গা একদম বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। দেখি এবার এই সাইডে বসি। সরো 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 গাইস। এত গরম আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, পুরো টোটালি ঘেমে যাচ্ছি। তো আমাদের নতুন পায়রাটা চলে গেল, ভাবলাম নতুন পায়রাটা শখ করাবো তোমাদের। শখ করানোর আগেও ফুট করে কেটে পড়লো। ওয়াও নাইস, তাহলে ওর আসার কি দরকার ছিল? তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলোর কিন্তু অনেকটাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের মোটুর মনে হয় খেয়ে হয় না, মোটু খেয়েই যায়, ওর পেট আর ভরে না। এখানে খাবার ফিনিশ হয়ে গেছে, এখানে কটা খাবার দিয়ে দিই। ওইখানে যতটা খাবার আছে চাপ নেই, ওরা মারামারি একটু কমই করবে। এই নাও এখানে আর কটা আমি দিয়ে দিই। এইবার টোটালি একটু ফাঁকা ফাঁকা হয়েছে, এইবার একটু ঝুট ঝামেলা কম হচ্ছে। আমাদের এই যে রাজশাহী একটা, আমাদের রাজশাহীগুলোর কাটিংই আলাদা কিন্তু বন্ধুরা। পায়ের লোমও যেমন আর আর ফ্লাইও করে তেমন বন্ধুরা, বেকা চোকা ফুস 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 করে কাটিং দেয়। আরেকটা কোথায়? ওই যে ওই সাইডে, ওটাকে একটু ধরতে হবে, ওর বডিটা একটু চেক করতে হবে। আর এই যে আরেক শয়তান, আমাদের পিকু শয়তান। আমাদের পিকু সকাল সকাল খোপ থেকে বেরিয়ে যায়। খাওয়া দাওয়া তো করে নিয়েছো পিকু? এত স্পিডে কেন খাও? পিকুর পেট টোটালি ভরা গাইজ, আর এদের পেট এখনো ভরেই নি। না 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 না, খাও। আয় 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 আয়, এদিকে এদিকে এদিকে। চুচু চুচু চুচু, কাম হিয়ার। আসো 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 আসো। এই তো তুই চলে এসছে আমাদের। কি হচ্ছে কি এইখানে, হচ্ছে কি? আয় 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 আয়, যাও ওই সাইডে চলে যাও। কি অবস্থা, কোথায় খেতে দেবো গাইস? টোটালি পটি করে পুরো বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। কি বলবো এদের। নাও এখানে নাও। যত চেষ্টা করি ফাঁকায় ফাঁকায় খেতে দেওয়ার, আমাদের চিলেটার গায়ের উপরে উঠে গেছে, আমাদের মুখির গায়ের উপরে উঠে গেছে, মুখী ফিমেলটার গায়ের উপরে আমাদের মোটু উঠে গেছে। পুরো বাজে অবস্থা বানিয়ে দেয়। আর ওদিকে দেখো আমাদের নিউ বেবিগুলো বাইরে এসে জল খাচ্ছে বন্ধুরা। খাবার কিন্তু অতটা খাচ্ছে না, কিন্তু জল খাচ্ছে। ওরা একটু জল খাওয়ার প্র্যাকটিস করছে। আমি হালকা করে ওদের দিকে কটা খাবার চেলে মারি। ওই দেখো দেখো খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করছে। সুলতানের বেবি খাবার খুঁটে খুঁটে খাচ্ছে, অসাধারণ। কোথায় বাকি আছে আর খাবার দিতে? এই যে এখানে একটু পরিষ্কার জায়গা আছে,
যাও ওইখানে চলে যাও। তো টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আপাতত কি করতে হবে, এদের মতনই ছেড়ে দিতে হবে, এদের মতনই ঘুরতে দিতে হবে, আর অপেক্ষা করতে হবে গাইস কখন এদের ঘোরা শেষ হয়। তারপরে কি করতে হবে, টোটালি ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আর ঘোরা শেষ হয় পায়রাদের, এটা কিভাবে বোঝা যায় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তুই এতক্ষণ ধরে খাবার খালি, তোর পেটে মোটে এই কটা খাবার হয়েছে, কি অবস্থা গাইস। পায়রা দেখবে ঘুরতে ঘুরতে অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে গিয়ে বসে পড়ে, আর দু একটা পায়রা বাইরে বসে থাকে। তার মানে বুঝে নেবে পায়রাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। পায়রা ফ্লাই করলো না শালিক ফ্লাই করলো। এদিকে আবার কুকুর ডাকে কেন, আয় 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 আয়। তো এইবার টোটালি সবাইকে হালকা করে কটা গ্রিট দেবো, আমি ঘরের থেকে গ্রিট নিয়ে আসি, গ্রিট দেবো পুরো টোটালি পরিষ্কার জায়গায়। পায়রারা এরা আমি টোটালি পুরো ছাদ পরিষ্কার করেছি, আর বাইরে খেতে এসে কি বাজে অবস্থা করে দিয়েছে। তাহলে ভাবো তোমরা ঘরের ভেতরে খেতে দিলে কি হতো। আয় 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 আয়। আরে ঘরে না মোটু, এই যে বাইরে বাইরে বাইরে, আপন বাইরে আয় 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 আয়। খাবার মনে হয় এখানে এখনো আছে, ওই দেখো মোটু বুঝতে পারিনি আমি বাইরে রয়েছি। আয় 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 আয়। এই যে বুঝে গেছে আমাদের মোটু দৌড়াতে দৌড়াতে চলে এসছে। এখন আস্তে আস্তে বাদ বাকি সব কটাও চলে আসবে। আয় 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 আয়। আয় 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 আয়। আবার নেমে গেছে বুনোর বেবি। গাইস বুনোর বেবিটা কি যে করছে বুঝতে পারছি না। আয় 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 আয়। টোটালি পায়রাদের গ্রিড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার টোটালি পায়রাগুলো বুঝতে পেরেছে। আয় 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 আয়। দেখো বুনোর বেবি এখন মগরা কাকাকে ধরেছে, ওকে ঘরে ঢুকিয়ে দিতে হবে আবার। তারপরে একটু পরে ওকে আবার পটাশের জলে ভালো করে স্নান করাতে হবে। একটা বালতিতে জল গোলাবো, তারপরে মাথাটা ধরবো, মাথাটা ধরে সিম্পলি ওকে জলের ভেতরে ডুবিয়ে দেবো। তাহলে ওর পক্ষে ভালো হবে। বডিতে যেখানে যেখানে পক্স থাকবে টোটালি সব পক্স নষ্ট হয়ে যাবে। এইখানে দেখো আমাদের মোটুর খেয়েই হচ্ছে না মনে হচ্ছে। মোটু তোর পেট ভরেনি এখনো, পেটে এখনো খাদ রয়েছে গাইস, মোটুর এখনো খেয়ে হয়নি। যে খেতে পেরেছে শেষে ভালোই খেয়েছে। ওই দেখো কাকে ধরেছে, মুখির পেছনে গেছে। আর এদিকে একটু দেখো টোটালি সব পায়রা চলে গেছে এই সাইডে গ্রিট খেতে। গাইস এটা প্রচুর ডিস্টার্ব করছে। এই এদিকে আসো, চলো। তোমার তোমার বাবা মা কোথায় আছে? খোপের ভেতরে আছে, আমার একটু চেক করতে হবে। আবার ডিম ডুম ফুটে গেল নাকি, এর জন্যই মানে বাচ্চাটাকে যত্ন করছে না। এইখানে থাকো, এখানে থেকে না একটু খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করো। দেখো খোপের ভেতরে প্রচুর খাবার আছে। তোমরা একটু নজর রাখবা তো। তো এইবার চলো ঘুরে আসি এই পায়রাগুলোর কাছ থেকে। দেখো এই যেখানে বেশ ভালো পরিষ্কার জায়গা আছে, কিন্তু এইখানে পুরো বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। যেখানে খায় এরা সেখানেই পটি করে। এদের এটাই হচ্ছে একটা বাজে অভ্যাস। আমাদের বুড়ো কাকা ডাকে স্টার্ট করেছে, আমাদের রানী এইখানে গ্রিট খাচ্ছে। আমাদের রানীকে অসাম লাগছে। রানীর আমি লেজ কাটিনি বন্ধুরা, কিন্তু রানীর বেবিটা মরে গেল, এর জন্য একটু খারাপ লাগছে। বেবিটাকে আমার নিচে নিয়ে যেতে হবে। আমাদের সুলতানের জোড়া ওই বাচ্চাকে খাওয়াচ্ছে না কেন? ও জল খাবে তারপরে খাওয়াবে মনে হয়। এই যে এই বাচ্চাটার কথা বলেছিলাম, এই বাচ্চাটা হালকা একটু কেমন নরম নরম, ওটা বেশ ভালো অ্যাক্টিভ আছে। দেখেছো ওটা দৌড়াদৌড়ি করছে, এটা চুপচাপ দাঁড়িয়ে আছে গাইস। তো এখন বর্তমানে টোটালি সবাই গ্রিট খাচ্ছে। পায়রাগুলো বাড়ি ছেড়ে কোথাও যাবে না জানি আমি। গ্রিট খাওয়া শেষ হবে, তারপরে টোটালি সব পায়রা চলে যাবে চালের উপরে, ওই ছাদের থেকে একটু ঘুরে আসবে, তারপর আমি ঘরের ভেতরে আটকে দেবো বন্ধুরা। ততক্ষণ পায়রাগুলো একটু মজা করুক। যাই বলো আমাদের নতুন পায়রা দুটো কিন্তু অসাম দেখতে। পায়রা দুটোর কোয়ালিটি অতটা ভালো না বন্ধুরা, কিন্তু কাটিংটা অসাধারণ। দেখো কেমন লাগছে। এটা হচ্ছে ফিমেল, আর এই যে আমাদের মেলটা, দেখো লুকটা দেখো, ডেঞ্জারাস। ওর কিন্তু ডাক ফুটেছে, হালকা 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 কড়কড় করে ডাকে বন্ধুরা, হালকা হালকা ফাইটও করে। আমাদের পিকু আসে এইখানে, আমাদের পিকুর সাথেই মাঝে মাঝে ফাইট করে। আর এইখানে দেখো রাগ দেখাচ্ছে, যেহেতু সাইডে ফিমেল, ফিমেলের সাইডেই ডাকে বন্ধুরা। এখানে আমাদের সিরাজিও আছে, চাপ নেই কোনো, আমাদের সিরাজিকেও অসাম লাগছে। চটিয়াল ফিমেল তো গলা ফুলিয়ে নিয়েছে খেয়ে। যা যা জল খেয়ে আয়, তাড়াতাড়ি যা জল খেয়ে আয়, বেবিকে খাইয়ে দে একটু। তখন থেকে বেবিটা পিছিয়ে পড়েছে। সুলতানের জোড়া বেবিকে খাওয়াচ্ছেই না। সুলতান কোথায় গেছে আমাদের? ওই যে এখন বর্তমানে খাওয়াচ্ছে বেবিটাকে। আর সাইডে দাঁড়িয়ে মেল বেবিটা দেখছে। মেল বেবিটা দেখেছো, সত্যি ভালো লাগছে না। ও পুরো টোটালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বন্ধুরা। ও কিন্তু দৌড়ে চলে যেত খাবার ওইখানে। গাইস আমাদের যে পায়রাটা এসেছিল সেটা কি এসছে আবার? আমাদের বুনো বর্তমানে মেলটা এখানে শুধুমাত্র বসে আছে, তার মানে ডিমে আছে হচ্ছে ফিমেলটা।
আর এদিকে একটু চেক করি, না এদিকে আমি দেখতে পারছি না। ও যেখান থেকে এসেছিল সেইখানে চলে গেছে। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, যেহেতু টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের সবার পায়রা দেখতে হবে। তো চলো, আর আজকে আমরা দেখবো টোটাল 6টা ভিডিও বন্ধুরা। তো 6টা ভিডিও আমার সামনে আছে, আমরা এই কর্নার থেকে স্টার্ট করি। দেখো টোটালি সব পায়রাগুলো দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছে ভাই, অসাম। ওই দেখো মেলটা ডাকাডাকি করছে, খতরনাক। ওইটা মেল ওটা ফিমেল তাই তো মনে হচ্ছে। এই সাইডে একটা পায়রা আছে, এটাকে দেখে না আমাদের ম্যাডাসের বেবিটার কথা মনে পড়ে গেল। আমাদের ম্যাডাসের বেবি এরকম বেরোতো, কিন্তু এটা হচ্ছে গিরিবাস। কালারটা পুরো ডিটো হচ্ছে আমাদের ম্যাডাস বেবিটার মতন হচ্ছে গাইজ। এখানে দেখো এখানে আরো দুটো পায়রা আছে, আলুমা সব জায়গায়, অসাম অসাম অসাম। খুবই সুন্দর সুন্দর সবকটা পায়রা। এই দেখো এটা বেবি মনে হচ্ছে, নাইস। খোপ কোথায়? সব পায়রা তো দাঁড়িয়েই আছে, খোপগুলো কোথায়? এই যে ওপরে একটা আছে, ওপরে টিন দিয়ে দিয়েছে, অ্যালবেস্টার টিন, ভালোই হয়েছে, ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা হবে না। ওই বাড়ির ছাদে তো ভালো পায়রা বসে তো, পুরো ঘেরা আছে। ও এই ভাইয়ের একটু সমস্যা আছে, আমি বলে দিচ্ছি। ভাই টিভি চালিয়ে না কি চালিয়ে ভিডিও করছে, ঠিক আছে? তার জন্য প্রচুর সমস্যা, এর জন্য ভাইয়ের ভিডিও টোটালি আমি টেনে দেবো। আর ঘরটা আমার এরকম এরকম জায়গায় আছে, তো দেখো। আর 1 মিনিটের ভিডিও, ঠিক আছে? তো আর ভিডিওটা এত পর্যন্ত দাদা দেখো, আর আমার ভিডিওটা পোস্ট করবে দাদা। পোস্ট হবে তোমার ভিডিও, এইটুকুই পোস্ট হবে, কারণ তুমি ঠিকঠাক করে ভিডিও করতে পারোনি। ভিডিও করবে প্রপার ভাবে, একটা শান্ত পরিবেশে। ফোনটা সাপোজ এটা তোমার হচ্ছে ফোন তো আমরা এইভাবে চালাই, ফোনটা ধরবে এইভাবে, ভিডিও করবে না কিন্তু, ফোনটা এইভাবে ধরবে, এরকম ভাবে টোটালি ভিডিওটা করবে। আর ভিডিওটা আমি তো তোমাকে বলছি না তোমার ভয়েস দিতেই হবে, তোমার কথা বলতেই হবে, তুমি শুধুমাত্র নর্মাল ক্যামেরা দিয়ে এইভাবে ভিডিও করবে, তাহলে আরো ভালো লাগবে দেখতে। আর তার থেকে বড় কথা, সাইডে যেন কোনো টিভির আওয়াজ না হয়, তাহলে প্রচুর সমস্যা হয়ে যায়, তাহলে ভিডিওর আমি সাউন্ড দিতে পারবো না। এই দেখো ঘরের ভেতরে মুরগি, একটা দুটো তিনটে মুরগি, তাও আবার বড় মুরগি, অসাম। কিন্তু পায়রার ঘরে মুরগি রাখবে না, পায়রার ঘরে মুরগি রাখলে মুরগির যা রোগ আর পায়রার যা রোগ, এই দুটো একসাথে মিলে না নতুন রোগের সৃষ্টি হবে। আর পায়রার আর মুরগির অনেকটাই একই রোগ বন্ধুরা, ঠান্ডা লাগে, তারপরে রানীক্ষেত মানে চোখ দিয়ে জল বেরোনো, মুরগিরও আস্তে আস্তে টাল হয়ে যায়, মুরগিরও সমস্যা হয়, মুরগিকেও নিউরোবি খাওয়াতে হয়। দেখো মুরগি টোটালি কি খাচ্ছে, চাল খাচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে চাল খাচ্ছে। এই খোপে কি আছে? এই খোপেই মনে হয় মুরগি থাকে। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এই খোপে মুরগি থাকে। তো এবার যাবো নেক্সট ভিডিওর দিকে। এই দেখো ভাইয়ের ভিডিও, ভাইয়ের পায়রাগুলো তো অসাম। এটা কি ঘর না খাঁচা বুঝতে পারছি না। ওহো এই সাইডে খাঁচা আছে, চালের উপরে টোটাল 5-6টা পায়রা আছে। এই দেখো এই যে খাঁচা। এইসব জায়গায় খাঁচা বানালে কি হয়, আলাদা এক্সট্রা করে না ছাদের কথা ভাবা লাগে না, যেহেতু ঘরের সাপোর্ট আছে। আর ঘরের সাপোর্টের জন্য পুরো খাঁচা পুরো সেফ থাকে বন্ধুরা। আমাদের বুনোর খাঁচাটা যেমন, বুনোর খাঁচাটা কিন্তু ভালোই হয়েছে, বৃষ্টি যখন হয় ওই খাঁচায় না 1 ইঞ্চি জল ঢোকে না। দেখো খুবই সুন্দর। ভাই এন্ড টাইমে ফোনটা ঘুরিয়ে দিয়েছে। বেবি আছে এখানে দুটো, আর টোটালি সব পায়রা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, অ্যাডাল্ট গুলো। দেখো একটা কালো পায়রা, অসম। একটা আছে বিস্কুট পায়রা, একটা আমি দেখতে পারছি। এই বিস্কুটটার ভালো খেলা আছে আমার মনে হচ্ছে, এই পায়রাটার। দেখো ম্যাড্রাস ভাই তো খুব ভালো বানিয়েছে, আপেলের পেটি দিয়ে নিচে চিকন চিকন কাট দিয়েছে, দেখতে সুন্দর লাগছে এর জন্য। দেখো এখানে ডিম আছে, এখানে একটা বেবি আছে। আয় 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 কই 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 কই? তো পায়রা ঘুরতে গেছে মনে হয়, আসবে আসবে আসবে। এই যে একটা চলে এসছে, এই যে আরো একটা চলে এসছে। ওই যে ভাইয়ের বাম খালটা তো বেশ ভালো উঁচুই বানিয়েছে, অসম।
তো টোটালি সবার ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকে না অনেক ভাই ভিডিও পাঠিয়েছিল, কিন্তু ভিডিওগুলো পারফেক্ট ছিল না, সব লম্বা লম্বা ছিল। তারপরে দু একটা ভিডিও তো ডাউনলোডই হলো না, তো সেটা বড় কথা না। ভিডিও পাঠানোর জন্য তোমাদের এই নাম্বারে ভিডিও পাঠাতে হবে বন্ধুরা। এখন আপাতত এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে মনে হচ্ছে, আমাদের বালা ঘরে আছে, আমাদের চিলেগুলো ঘরে আছে। এদিকে দেখতে পাচ্ছি ছাদের উপরে প্রচুর পায়রা আছে বন্ধুরা, চালের উপরেও কিন্তু অনেকগুলো উঠে গেছে। ওই ছাদের উপরে আমি যেতে দেখেছি, একটুকে এসছে শয়তানগুলো বাড়িতে। তো সমস্যা নেই কোনো বন্ধুরা, একটু টাইম ঘোরাফেরা করুক, তারপর আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।